আজকে আমরা মেইনলি যে জিনিসটার উপর রিভিউ ক্লাসটা নেওয়ার ট্রাই করব সেটা হচ্ছে বেসিক্যালি আর্ডিনোতে কোনো কমান্ড এক্সিকিউট করা অথবা কোড এক্সিকিউট করার পরে আউটপুটটা কী ধরনের আসছে সেটা দেখার জন্য আমাদের কতগুলো আমরা আউটপুট ডিভাইস ইউজ করি, যেগুলো দিয়ে আমরা বুঝতে পারি যে আমরা যেই আউটপুটটা চাচ্ছিলাম সেটা আসছে কিনা অথবা কোনো এরর হয়েছে কিনা ওটা আমাকে ইন্ডিকেট করে। তো সেই আউটপুট ইন্ডিকেটিং ডিভাইসগুলোর মধ্যে কিছু কিছু ডিভাইস আছে, যেমন হচ্ছে সিরিয়াল মনিটর, এলসিডি, এলইডি, দেন 7 সেগমেন্ট ডিসপ্লে। সো এই সবগুলাই কোনো না কোনোভাবে আমাকে আউটপুট ইন্ডিকেটিংয়ে হেল্প করে। সো এই সবগুলোর মধ্যে যেটা সবচেয়ে সিম্পলেস্ট সেটা হচ্ছে সিরিয়াল মনিটর। এটা হচ্ছে যে আর্ডিনোর যে সফটওয়্যারটা, ওই সফটওয়্যারের ইন্টারফেসেই একটা বিল্ড ইন সিরিয়াল মনিটর দেওয়া থাকে। সো ফার্স্টে যেটা করার ট্রাই করছি সেটা হচ্ছে সিরিয়াল মনিটরটা কি সেটা হচ্ছে ফার্স্টে একটু দেখানো ট্রাই করছি। দেন সিরিয়াল মনিটরটা কিভাবে কাজ করে, সিরিয়াল মনিটরে আমরা ক্লাসে যেই ছোটোখাটো কোডগুলো করছিলাম ওগুলারই একটা রিভিউ দেওয়ার ট্রাই করছি, যে কখন কি কমান্ড লিখলে কেমনে এক্সিকিউট করে, কোন কমান্ডটা লিখলে আউটপুটটা কেমন আসে, এগুলো হচ্ছে এগুলার একটা ছোটোখাটো ওভারভিউ দেওয়ার ট্রাই করছি। তো ফার্স্ট অফ অল সিরিয়াল মনিটরটা কি যদি এটা বলতে হয় তাহলে বলতে হবে যে সিরিয়াল মনিটরটা হচ্ছে নর্মালি একটা আউটপুট ইন্ডিকেটিং ডিভাইস। সো নর্মালি আমরা যেটা দেখি সেটা হচ্ছে আর্ডিনোটা কি একটা পিস অফ হার্ডওয়্যারের মতো। সো ওই হার্ডওয়্যারে কোনো একটা জিনিস যদি আমি ইনপুট দিতে চাই অথবা হচ্ছে পিস অফ ইনফরমেশান ওকে প্রোভাইড করাইতে চাই, ওর থেকে কোনো একটা জিনিস আমি গেইন করতে চাই, দেন ওর সাথে আমার কি কমিউনিকেশান স্ট্যাবলিশ করতে হবে বা ইনফরমেশানটাকে এক্সচেঞ্জ করতে হবে। যেমন এখানে আমি একটা এক্সাম্পল দিছি, এই যে এখানে একটা এক্সাম্পল দেওয়ার ট্রাই করছি যে আমি যদি কোনো কিছু ইনপুট আর্ডিনোতে দিই, দেন আমি চাই যে ওইটাও রিসিভ করুক, দেন এইটা আমি হচ্ছে সিরিয়াল মনিটরের মিনসে করতে পারি। সো যখন আমি হচ্ছে আমার আর্ডিনো সফটওয়্যারটা ওপেন করি তখন আমি সামনে একটা ইন্টারফেস দেখতে পাই। সেই ইন্টারফেসটাকে আমরা বলি হচ্ছে আইডিই ইন্টারফেস। ওই ইন্টারফেসের রাইট হ্যান্ড সাইডে আমি একটা ছোট্ট সার্চ বারের মতো অপশান দেখতে পাই, ওই অপশানটাই হচ্ছে সিরিয়াল মনিটর। আমি যখন ওই আইকনটাতে ক্লিক করি তখন হচ্ছে আমি সিরিয়াল মনিটরটা ওপেন হয়ে যায়। সো ওইটা ওপেন করার আগে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি আমার কমান্ডটা লিখব আইডি ইন্টারফেসে, দেন লিখার পরে সিকোয়েন্সিয়ালি আমি সেই কমান্ডটাকে কম্পাইল করব, দেন আপলোড করব, দেন আমি সিরিয়াল মনিটরটা ওপেন করলে আমি আমার ডিজায়ার্ড আউটপুট দেখতে পাবো, অথবা আমার কোনো এরর আসলে তো আমি ফার্স্টেই দেখতে পাবো যে কোনো এরর আসছে অথবা আসে নাই। সো আমার আইডি ইন্টারফেসটায় দুইটা সিগনিফিকেন্ট ফাংশন আছে, একটা হচ্ছে ভয়েড সেট আপ, সেকেন্ডটা হচ্ছে ভয়েড লুপ। সো ভয়েড সেট আপটা আর ভয়েড লুপটার মধ্যে ডিফারেন্স আসলে ওই আইডি ইন্টারফেসের পাশে স্ল্যাশ বার দিয়ে লেখা আছে যে সেট আপটা আমরা কখন ইউজ করি আর লুপটা আমরা কখন ইউজ করি। তো সেট আপটা আমরা তখনই ইউজ করি যখন আমার এন্টায়ার প্রোগ্রামে অথবা কোডটার ভিতরে কোনো একটা জিনিস যে কোনো একবার আমার করলেই চলবে, অথবা কোনো একটা জিনিস যে কোনো একবার ইনিশিয়ালাইজ করতে হবে, নর্মালি আমরা এটাকে ইনিশিয়ালাইজ বলে থাকি। আর লুপে আমরা সেই জিনিসগুলোই করি যেগুলো লিখি যেগুলো হচ্ছে আমাকে কন্টিনিউয়াসলি বারবার রিপিট করতে হবে। সো অ্যাকর্ডিংলি আমি হচ্ছে আমার ফ্রেমওয়ার্কগুলোকে সাজাই যে কোনটাকে আমি সেট আপে পুট করব, কোনটাকে আমি লুপে পুট করব। দেন একেবারে ইনিশিয়ালি সিরিয়াল মনিটর অপারেট করার জন্য আমাকে যেই ফাংশনটা জানতে হবে সেটা হচ্ছে serial.begin। এই কমান্ডটা লেখার সাথে সাথে আমার সিরিয়াল মনিটর ইনিশিয়ালাইজ হয়ে যাবে, আমি হচ্ছে আর্ডিনোর সাথে কমিউনিকেশন স্টার্ট করতে পারবো। এখন serial.begin-এ ব্র্যাকেটের মাঝে আমরা 9600 লিখি। এটার সিগনিফিকেন্সটা হচ্ছে এটাকে বলা হয় হচ্ছে ব্রড রেট। এটা নর্মালি হচ্ছে আমরা কমিউনিকেশনের বিট রেট পড়ছিলাম না,
ওইটাই। সো এটা বিভিন্ন রেটের থাকে। আমরা যখন সিরিয়াল মনিটর অন করি ওইটার নিচে একটা ব্রড রেট নামের অপশান আছে, ওখানে ক্লিক করলে আমরা 9600 ছাড়াও অনেকগুলো নাম্বার দেখতে পারবো। সো নর্মালি 9600 দিয়ে আমরা হচ্ছে করে থাকি, এছাড়াও অন্য যে নাম্বারগুলো আছে ওগুলা দিয়েও করা যাবে। serial.begin-এর পরে আমার ইনিশিয়ালাইজ তো হয়ে গেল সিরিয়াল মনিটর। দেন এখন আমি সিরিয়াল মনিটরে কোনো কিছু প্রিন্ট করতে চাই, আর কোনো একটা পিস অফ ইনফরমেশন আমি সিরিয়াল মনিটরে দেখতে চাই। সো ওইটার জন্য আমি যে ফাংশনটা ইউজ করি সেটা হচ্ছে serial.print। সো এখানে আমি ওইটা লিখে দিচ্ছি যে when we want to show the output of a particular command then we use this function, মিনস যে সিরিয়াল মনিটরে আমি কোনো পার্টিকুলার আউটপুট দেখতে চাইলে আমি এই কমান্ডটা ইউজ করি। সো এখানে আমি একটা ছোট একেবারে ইনিশিয়ালি খুবই ইজি একটা কোড দিয়ে বোঝানোর চেষ্টা করছি। এখানে আমি সেটআপের ভিতরে serial.begin লিখছি, কজ হচ্ছে আমার সিরিয়াল মনিটরকে একবার ইনিশিয়ালাইজ করলেই চলে। সো ওইটাকে আমি ভয়েড সেটআপের ভিতর লিখেছি। আর ভয়েড লুপের ভিতরে আমি জাস্ট হচ্ছে একটা পার্টিকুলার কোনো একটা ওয়ার্ড আমি প্রিন্ট করতে চাইছি, সো আমি ওইটাকে serial.print দিয়ে প্রিন্ট করে দেখাইছি। এখানে যদি আমি একটা ডিলে দিছি, ডিলেটা না দিলে হচ্ছে আমি বুঝতে পারতাম না প্যাটার্নটা, যেহেতু আমি লুপে লিখছি তার মানে এটা কন্টিনিউয়াসলি আমাকে আউটপুটটা দেখাতে থাকবে 1000 মিলি সেকেন্ড পর পর। ডিলেতে হচ্ছে আমরা অলওয়েজ মিলি সেকেন্ডে ভ্যালু দেখি। দেন serial.print-এর পরে আরেকটা কমান্ড আছে serial.println। সো এইটার ইউজার serial.print-এর মধ্যে ডিফারেন্সটা হচ্ছে, আমি কোডটা দেখলেই খেয়াল করতে পারবো আমি একটা কোডই দুইভাবে করেছি। সো ফার্স্টে আমরা দেখি যে serial.println লিখলে কি আসে আর serial.print শুধু serial.print লিখলে কি আসে। সো এইখানে আমি আবার আগের মতো ভয়েড সেটআপের ভিতরে সিরিয়াল মনিটর ইনিশিয়ালাইজ করার জন্য যে কমান্ডটা লিখার ওইটা লিখে নিয়েছি। দেন লুপের ভিতরে আমি জাস্ট দুইটা ইন্টিজার নাম্বার নিয়ে ওইটার যোগফলটাকে সিরিয়াল মনিটরে শো করার কমান্ডটা লিখছি। লাইক লুপের ভিতরে আমি দুইটা ইন্টিজার ধরে নিছি, ইন্ট এ আর বি, ভ্যালু আমি র্যান্ডমলি 5 আর 6 নিছি। দেন আমি জাস্ট দুইটার যোগফল সিরিয়াল মনিটরে প্রিন্ট করে দেখার জন্য কমেন্ট লিখছি যে serial.println সির ভিতরে আমি হচ্ছে জাস্ট এ আর বির যোগফলটা রাখছিলাম। সো এখানে আমাকে যেটা দেখাচ্ছে যোগফল হচ্ছে 11, সেটা আমাকে প্রত্যেকবার এক একটা নিউ লাইনে দেখাচ্ছে, লাইক 11টা আমার কলাম ওয়াইজ আসছে। ইন দ্য অপোজিট সাইড আমি যদি println-টা না লিখতাম, এই যে এখানে আমি যদি println-টা না লিখি, আগেরবার আমি println লিখছিলাম, এবার জাস্ট আমি serial.print লিখছি। সো এইখানে serial.print লেখার ফলে আমার আউটপুটটা কিন্তু রো ওয়াইজ আসতেছে, আমি কিন্তু 11ই দেখতেছি কিন্তু কনসিকিউটিভলি পাশাপাশি আসতেছে। সো serial.print আর serial.println-এর মধ্যে ডিফারেন্সটা আমরা নিশ্চয়ই বুঝে ফেলছি যে serial.print লিখলে আউটপুটটা আমার রো বরাবর প্রিন্ট হইতেছে, কোনো নতুন লাইন ক্রিয়েট হইতেছে না, কিন্তু println লিখলে কলাম ওয়াইজ প্রিন্ট হচ্ছে, তার মানে হচ্ছে এক একটা নতুন লাইনে আমার আউটপুটটা প্রিন্ট হচ্ছে। দেন ফার্দার আর একটা এক্সাম্পল যেগুলো আমাদের নর্মালি বইয়ে ছিল ওগুলাই জাস্ট ছোটোখাটো করে দেখানোর ট্রাই করছি। সো ওইগুলোর মধ্যে একটা ছিল যে লাইক আগে দেখছিলাম ইন্টিজারের দুইটার সাম বের করে সিরিয়াল মনিটরে দেখতেছিলাম, এখন জাস্ট আমি হচ্ছে ফ্লোটিং নাম্বার যোগ করে সিরিয়াল মনিটরে দেখার যে কোডটা ওইটা লিখছি। সো serial.begin ইনিশিয়ালাইজেশন এইটুকু তো সেমই। দেন লুপের ভিতরে দুইটা ফ্লোটিং ডিজিট নিছি, ওইটাকে হচ্ছে সাম করছি। দেন println-এর ভিতরে সিকে প্রিন্ট করতেছি, এখানে জাস্ট নতুন যে প্যাটার্নটা হচ্ছে C, 2 লিখছি। এই 2 এর সিগনিফিকেন্সটা যেটা হচ্ছে যে আমি
ডেসিমাল পয়েন্টের পরে মানে দশমিকের পরে কত ঘর পর্যন্ত দেখতে চাচ্ছি। এখানে সিতে আমি হচ্ছে এ আর বি এর আউটপুটটাকে রাখছি, সো এটা যোগ হয়ে সিতে আমাকে আউটপুটটা দেখাবে। সো 2 দিয়ে বোঝাচ্ছে যে আউটপুটটা দশমিকের কত ঘর পর্যন্ত দেখাবে। এখানে যেহেতু আমি 2 লিখে দিয়েছি, এজন্য আমাকে আউটপুটটা ডেসিমাল পয়েন্টের মানে দশমিকের পরে 2 ঘর পর্যন্ত দেখাচ্ছে। ইন দ্য সেম কেস আমি যদি অন্য একটা কিছু দেখাইতে চাই, 2 না দেখে অন্য কিছু দেখতে চাই, এখানে আমি সেম কোডটাতেই C,4 দিয়ে এক্সিকিউট করে দেখেছি। এখানে দেখা যাচ্ছে যে আমাকে দশমিকের পরে 4 ঘর দেখাচ্ছে। আগে ছিল 12, আগের কোডটাতে যেটাই যে একটু আগেই দেখে আসলাম, এখানে জাস্ট ছিল 12.51, তখন হচ্ছে C,2 লিখেছিলাম। এখন যখন আমি C,4 লিখছি তখন হচ্ছে দশমিকের পরে 4 ঘর পর্যন্ত দেখাচ্ছে, তার মানে 12.5100। দেন আরও কিছু ছোট ছোট এক্সাম্পলের মধ্যে যেটা ছিল যে আমরা সিরিয়াল মনিটর দিয়ে কোনো একটা সংখ্যাকে অন্য একটা নাম্বার ফরম্যাটে কনভার্ট করে আউটপুটটা দেখতে পারি অনেক ইজিলি। যেমন হচ্ছে এখানে আমি 18 একটা ডেসিমাল ডিজিট নিছি, যেটার ডেসিমাল ভ্যালু হচ্ছে 18, ওইটাকে আমি বাইনারিতে কনভার্ট করতে বলছি। সো আমাকে সিরিয়াল মনিটর জাস্ট লেখার সাথে সাথে আমাকে এক্সিকিউট করে দেখা দিচ্ছে যে এটার বাইনারি ভ্যালুটা কত। দেন অ্যাট দ্য সেম টাইম আমি যদি কোনো একটা ভ্যালুর আগে বাইনারি দেখলাম, এখন হেক্সে দেখতে চাচ্ছি, সো আমি ডেসিমালটা লিখছি, ওইটার হেক্স ভ্যালুটা আমাকে সাথে সাথে দেখায় দিচ্ছে। সো এইভাবে আমি হচ্ছে বাইনারি টু হেক্স, বাইনারি টু ডেসিমাল, ডেসিমাল টু বাইনারি, বাইনারি টু ডেসিমাল, ডেসিমাল টু হেক্স, মানে যে কোনো নাম্বার কনভার্সন আমি হচ্ছে এখানে যদি serial.print-এর ভিতরে লাইক কমান্ডটা লিখে দিই, আমাকে আউটপুটে কনভার্সন করে দেখাই দিবে। সো এটা হচ্ছে যদি কোনো বড় কোনো কোডের ক্ষেত্রে আমাদের লাগে যে নাম্বার কনভার্সন লাগে, তো ওখানে আমি ছোট করে সিরিয়াল মনিটর থেকে নাম্বারটার আউটপুটের প্যাটার্নটা কেমন আসতেছে ওটা চেক করে নিতে পারি। সো এই জন্য সিরিয়াল মনিটর অনেক কনভিনিয়েন্ট, লাইক 1-2 লাইন লিখেই কমান্ড এক্সিকিউট করে দেওয়া যায়, অথবা আমি কোনো একটা বড় কোডের ছোট ছোট পোর্শন নিয়ে আউটপুটটা দেখতে পারি যে এটা চেক ঠিক হয়েছে নাকি হয় নাই, কারণ পুরো এত বড় কোড লেখার পর অনেক হেক্টিক হয়ে যায় যে এরর কোথায় হয়েছে খুঁজে বের করা, অথবা অন্য আমি হয়তো চেষ্টা করতেছি আমি 7 সেগমেন্টে আউটপুটটা দেখবো, কিন্তু কোনো একটা লাইনে হয়তো কোডটা ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারতেছি না। তখন হচ্ছে সব ক্ষেত্রে করা যাবে এটা বলবো না, কিছু কিছু কোডের ক্ষেত্রে বা মোস্ট অফ দ্য ক্ষেত্রে আমরা হচ্ছে সার্টেন পোর্শনটাকে যদি সিরিয়াল মনিটরে আউটপুটটা দেখে নিই, দেন হচ্ছে এক্সিকিউট করতে পারি যাতে ভুল না হয়, অথবা ভুল হয়েছে ওটা চেক করার জন্য। দেন সিরিয়াল মনিটর ইজ ভেরি কনভিনিয়েন্ট। সো মোটামুটি সিরিয়াল মনিটরে হয়তো এতটুকুই ছিল, এর চেয়ে বেশি হয়তো ক্লাসেও পড়ানো হয় নাই, আর রিভিউ সেহেতু এর চেয়ে বেশি মনে হয় আর কিছু লাগবেও না। যতটুকু জিনিস জিএম স্যার হয়তো ক্লাসে পড়াইছে আর বইয়ের মধ্যে যা যা আছে ওই সব কিছুই ছোটোখাটো করে আসলে দেখানোর ট্রাই করছি। আর যেই স্লাইডটা আছে এটা যদি দরকার হয়, হোপফুলি দরকার হবে না, কারণ সবাই এসব ছোটোখাটো প্রোগ্রাম সবাই পারে, এর চেয়ে বড় প্রোগ্রাম সবাই করতেছে এখন, বা হচ্ছে পরীক্ষা অনেকের হয়ে গেছে। সো এগুলা অনেকের কাছে অনেক ছোট ছোট সিলি লাগবে অথবা হাস্যকর লাগবে। সো যদি কারো স্লাইডটা লাগে তাহলে আমি আপলোড করে দিব, আর নাইলে সিরিয়াল মনিটরে এতটুকুই আছে, এছাড়া আর কিছু দেখতেছি না। সো যদি এরপরেও কারো কোনো প্রবলেম থাকে ওর কোয়েশ্চেন থাকে, ইউ ক্যান আস্ক মি। থ্যাংক ইউ।